কোথায় গেলে পাওয়া যাবে? আমার বাতিজাকে কে এরকম ভাবে রক্তাক্ত করলো? বাতিজা কোথায় আছে? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দুঃখের কথা শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঈমানের গাছ জাগ্রত হওয়া শুরু করলো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হামজা বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশে ঘর থেকে বের হয়ে যায়, দৌড়ে পাহাড়ের মধ্যে যায়, গিয়া দেখে নবীজি আমার সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে, আল্লাহ গো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই। তোমার এই দিনের জন্য, ইসলামের জন্য আর কত রক্ত দিতে হবে? আর কুল্লুল আলামিনকে আবু জাহেল কি করলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন একা পেয়ে নবীজিকে চরম ভাবে অপমানিত করলো। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবু জাহেল একাকী পেল, চরম ভাবে আঘাত করলো। আঘাত করার পরে নবীজিকে রক্তাক্ত করে ফেললো। আর এই ঘটনাটা একজন বান্দি দূর থেকে দেখলো। পরিশেষে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে এই দিক দিয়া ওই বান্দি সে কি করলো? হামজাকে মদ পরিবেশন করলো, তার সামনে গান গাইতে লাগলো, কিছু নৃত্য পরিবেশন করতে লাগলো। তো মদ খাইয়া নৃত্য দেখলে নিশাটাও একটু চড়ে। তো নৃত্যের মাঝে এমন কিছু কথা বললো যে, হে হামজা, তোমার বীরত্বের দ্বারা কি উপকার আসবে? এই বাহাদুরির কি দরকার? নিজের বাতিজারের যদি মানুষ অপমান করে। সুবহানাল্লাহ বলেন না? কি কইছে বুঝছেন? তুমি এত বড় বাহাদুর, তুমি এত বড় সৈনিক, এত বড় যোদ্ধা, এই যোদ্ধাগিরি কইরা লাভটা কি? তোমার আপন বাতিজাকে যদি মানুষে অপমানিত করে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসলো। বাদীকে জিজ্ঞাসা করে, বাদী রে, ইতিপূর্বে বহু আমাকে মনোরঞ্জন করেছো, অনেক গান শুনাইলা, কিন্তু আজকে যে কবিতা পড়লা, এই কবিতার মধ্যে তুমি এমন কিছু শব্দ চয়ন করলা যেইগুলা আমার দিলের মধ্যে আঘাত লাগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দি, কি হয়েছে? আমার বাতিজাকে কে কি বলছে? হযরতে হামজা যেই মাত্র বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনলেন যে তোমার বাতিজাকে মানুষের রাস্তাঘাটে অপমান করে, তোমার বাতিজাকে রাস্তাঘাটে মানুষ আক্রমণ করে রক্তাক্ত করে, এবার হামজার হুঁশ ফিরলো। হামজা দাসীকে ডাক দিয়ে বলে, রে দাসী, কি হয়েছে বল। এবার দাসী বলতেছে, হামজা, তুমি তো বাড়িতে ছিলে না, জানো না রে, এই তো গত 2 দিন আগে, গতকালকে তোমার বাতিজা মুহাম্মদকে আবু জাহেল পাহাড়ের কিনারার মধ্যে পদদেশে পাইয়া, একাকী পাইয়া চরম ভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। এমনকি তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর কপাল বরাবর পাথর ঠেকেছে। আমি একজন বান্দি, আমার সাহস নাই, তার মোকাবেলা করতে পারি নাই রে। আমি দূর থেকে তাকায় দেখলাম পাথরটা যখন মুহাম্মদের কপালে পড়ছে, কপালটা কেটে ফিক দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দি বলে, আমির হামজা শুনো, তোমার বাতিজা মুহাম্মদকে এই তো গতকালকে আবু জাহেল রাস্তার মধ্যে একাকী পাইয়া তাকে অনেক বকাবাদ্য করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। পরিশেষে একটা পাথর তার কপালের দিকে নিক্ষেপ করেছে, কপালটা ফেটে রক্ত পিক দিয়ে বের হচ্ছে। এমন পয়গম্বর যেই বাতিজার মা নাই, যেই তোমার বাতিজার বাবা নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, কোথায় যাবে, কার কাছে যাবে?
কোথাও না গিয়া কারোর কাছে কোনো আশ্রয় না পাইয়া তোমার ভাতিজাকে তাকায়া দেখলাম কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের দিকে চলে গেছে। এই কথাটা শুনে আমির হামজা তরবারিটা উন্মুক্ত করে দাসীকে ডাকতে বলে, দাসী বল আমার ভাতিজা মুহাম্মদকে কোথায় গেলে পাওয়া যাবে? আমার ভাতিজাকে এরকম ভাবে রক্ষার্থ করলো, ভাতিজা কোথায় আছে? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দুঃখের কথা শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর অন্তরের মধ্যে ঈমানের গাছ জাগ্রত হওয়া শুরু করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হামজা ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর তালাশে ঘর থেকে বের হয়ে যায়, দৌড়ে পাহাড়ের মধ্যে যায়, গিয়া দেখে নবীজি আমার সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে, আল্লাহ গো আমার তো মা নাই, আমার তো বাবা নাই, দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, তোমার এই দিনের জন্য, ইসলামের জন্য আর কত রক্ত দিতে হবে, আর কত রক্ত মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে। এভাবে পাহাড়ের পদদেশের মধ্যে পড়ে পয়গম্বর যখন কাঁদে, অপর দিক দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, বাতিজারে মাথা উঠা, তোর মা না থাকতে পারে, বাবা না থাকতে পারে, আজকে থেকে আমি আমির হামজা তোর বাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আমির হামজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিয়ে ধরে বললেন, এ বাতিজার কাঁদিস না, কাঁদতে হবে না, তোর মা নাই বাবা নাই, কি হয়েছে? আমি হামজা জীবিত আছি, আমি যতদিন জীবিত থাকবো মক্কার কারো বাবার ক্ষমতা নাই তোর শরীরের মধ্যে ফুলের আঘাত করবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাতিজা বল তোরে আমি কি করলে তুই খুশি হবে? এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, চাচা গো আপনি কি করলে আমি খুশি হব? আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হামজার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলমান হয়ে আমির হামজা কি আমির হামজা নবীজিকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ বল তোকে কি আঘাত করলো, কে তোকে বকাবাদ্য করলো? নবীজি বলে, আবু জাহেল করেছে। হযরতে আমির হামজা তরবারি নিয়ে দৌড়ায় আবু জাহেলের বাড়ির দিকে গেলেন। গিয়া দেখে আবু জাহেল মানুষের সামনে বসা। সুবহানাল্লাহ বলেন, বসা। আমির হামজা গিয়াই সাথে সাথে গিয়া এদিক সেদিক না তাকাইয়া আবু জাহেল রে গিয়া এমন এক থাপ্পড় দিছে, আবু জাহেল সাইড ফাঁস পল্টিকায় আগে দূরে বইয়া কয়, আমির হামজা তুমি আমারে মারলা, আমি হইলাম তোমার মুরব্বী, বংশের নেতা। কয় নেতা, মুখ খুলছস তো আরো খাবি। সুবহানাল্লাহ বলেন, মুখ খুলছস আরো খাবি। আমার ভাতিজা মুহাম্মদকে তুই মারছিলে, আমার ভাতিজা নতুন দিনের প্রসার করে বলে আজকে থেকে জেনে রাখ তুই আমার ভাতিজাকে একা মনে করেছস। আমি আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন থেকে ক্ষমতা তাকে তো আমার ভাতিজাকে তুই ঠেকাই। সুবহানাল্লাহ।